মাওলানা রুমি, আমরা অনেকে ওনাকে চিনি। ইয়াং জেনারেশন যারা আছে, যুবকদের কাছে তিনি অত্যন্ত প্রিয় একজন মানুষ। মাওলানা রুমি একবার জঙ্গল দিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। এই জঙ্গলের মধ্যে তিনি একটা তিতির পাখি দেখতে পেলেন, মোটা-সোটা একটি তিতির পাখি। তিনি তিতির পাখিটাকে ধরলেন। ধরার পর তিনি চিন্তা করছিলেন যে এই পাখিটাকে তিনি কি ফ্রাই করে খাবেন নাকি রান্না করে খাবেন, কিভাবে খেলে স্বাদ পাবে এবং সুস্বাদু হবে সেই চিন্তা তিনি করছিলেন। কোনোভাবে সে তিতির পাখিটা এটা টের পেয়েছে। টের পেয়ে বলছে, হে মাওলানা সাহেব, আপনার জীবনে তো আপনি অনেক গোশত খেয়েছেন, অনেক কিছুর গোশত খেয়েছেন, আর আপনি এখন প্ল্যানিং করছেন যে আমাকে আপনি কি ফ্রাই করে খাবেন নাকি রান্না করে খাবেন, আমাকে কেন খেতে হবে? আপনি তো জীবনে অনেক গোশত খেয়েছেন, তো আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে ৩টি উপদেশ দিব। মাওলানা রুমি বললেন, তাই নাকি? তাহলে বলো, ৩টি উপদেশ দাও, তাহলে তোমাকে ছেড়ে দিব। তিতির পাখি বলছিল যে না, আমাকে আগে ছাড়তে হবে, তারপর আপনাকে আমি উপদেশগুলো দিব। মাওলানা রুমি বলল, তোমাকে যদি ছেড়ে দিই তাহলে তো তুমি চলেই যাবে, তুমি তার উপদেশ দিবে না, বরং তুমি উপদেশ দাও, তারপরেই তোমাকে আমি ছেড়ে দেব। তিতির পাখি বলল, আচ্ছা তাহলে আপনার কাছে থাকতে আমি একটি উপদেশ দেই, একটি উপদেশ দেওয়ার পর আপনি আমাকে ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর আরো ২টি উপদেশ দিব। মাওলানা রুমি বলল, ঠিক আছে, তাহলে উপদেশ দাও। তিতির পাখি বলল, হে মাওলানা, আপনি আপনার ফ্রেন্ড সার্কেলদের পাশে, বন্ধু বান্ধবদের পাশে, কিংবা আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজনের কাছে যখন আপনি কোনো ভালো কাজ করবেন, আপনি সাকসেস হতে থাকবেন, তখন আপনাকে নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করবে। আপনার ভালো কাজ দেখে অনেকে আপনাকে ক্রিটিসাইজ করবে, আপনাকে নিয়ে মজা করবে। তো আপনি তাদের কথায় কান দিবেন না, বরং আপনার যে উদ্দেশ্য, আপনার যে লক্ষ্য আছে, আপনার যে গোল আছে, সেই লক্ষ্যে ছুটে চলবেন। যদি তাদের কথায় কান না দিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চান, তাহলে অবশ্যই আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। এই উপদেশটি শুনে মাওলানা রুমি অত্যন্ত অবাক হয়ে গেলেন এবং বললেন, এই তিতির পাখি তো চমৎকার অ্যাডভাইস করছে। তখন তিনি এই তিতির পাখিটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর এই পাখিটা ডালের মধ্যে বসে আছে। মাওলানা রুমি বললেন, তাহলে বাকি ২টি উপদেশ দাও। তখন এই তিতির পাখি বলেছিল, হে মাওলানা সাহেব, আপনার অতীত নিয়ে আপনি কখনো পড়ে থাকবেন না, বরং আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন। আপনি কখনো অতীত নিয়ে টেনশন করবেন না, আফসোস করবেন না, অতীত নিয়ে পড়ে থাকবেন না। তখন তিতির পাখি বলেছিল যে, একটা উদাহরণস্বরূপ বলি, যে আমার পেটের মধ্যে প্রায় অনেকগুলো দামি পাথর ছিল। আপনি যদি আমাকে ছেড়ে না দিয়ে আমাকে জবাই করতেন, তাহলে সেই পাথরগুলো আপনি পেতেন এবং সারা জীবন আপনি সুখে থাকতে পারতেন। তখন তো মাওলানা রুমি অবাক হয়ে গেলেন এবং সে পাখিকে ধরার জন্য আবার ট্রাই শুরু করলেন। তখন সে পাখি বলল, হে মাওলানা, আপনাকে মাত্র বললাম যে আপনি অতীত নিয়ে আফসোস করবেন না, আপনি তো এখনই সেটা ভঙ্গ করেছেন। আপনি অতীত নিয়ে আফসোস করবেন না, আপনি কখনো পিছনের দিকে ফিরে তাকাবেন না, বরং আপনার ভবিষ্যতে পৌঁছার জন্য, ভবিষ্যতে সাকসেস হওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করে যাবেন। আর ৩ নাম্বার হচ্ছে, যে উপদেশ শুনবে না, যে আপনার কথা শুনবে না, তাকে আপনি কখনো উপদেশ দিবেন না। মাওলানা রুমির এই চমৎকার গল্পটি আমাদের জীবনে আমরা সাকসেস হওয়ার জন্য আমাদের কাজে লাগবে।